যার কারণ হচ্ছে আমি তো সন্দ্বীপেরই ছেলে, আপনারা হয়তো অনেকে জানেন। তো আমি আমাদের সন্দ্বীপের প্রাকৃতিক দৃশ্যগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকের জন্য ভিডিও বানাই, আবার সেই ভিডিও ফেসবুকে আপলোড করি। আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং ভিডিওগুলো শেয়ার করেন। তো এটার জন্য আমি অনেক অনেক খুশি। আপনাদের গুণ আমি কখনোই দিতে পারবো না। কিন্তু আমার ভিডিওর মধ্যে যারা যারা কমেন্ট করেন, সেই কমেন্টটা নিয়ে আমি অনেক কনফিউশনে আছি। যার কারণ হচ্ছে আমি তো সন্দ্বীপেরই ছেলে, আপনারা হয়তো অনেকে জানেন। তো আমি আমাদের সন্দ্বীপের প্রাকৃতিক দৃশ্যগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরি। তো আপনারা সেই ভিডিওগুলোর মধ্যে অনেক অনেক সাপোর্ট করেন, অনেক অনেক কমেন্ট করেন। এখন কথা হচ্ছে, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, সেই কমেন্টগুলো কি আমার সন্দ্বীপের ভাই ব্রাদাররা করে, নাকি অন্য অন্য জেলার ভাই ব্রাদাররা করে, এটা নিয়ে আমি অনেক কনফিউশন আছি। তো এখন কথা হচ্ছে, যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওতে আপনাদের জেলা নিয়ে একটা কমেন্ট করেন, যাতে আমার কনফিউশনটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। যাতে আমি ধারণা করতে পারি যে কোন জেলা থেকে আমার ভিডিও বেশি দেখা হয়, কোন জেলার মানুষ আমাকে বেশি সাপোর্ট করে। আর যে জেলা থেকে আমার এই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট আসবে, আমি এরপরের ভিডিও ওই জেলার ঐতিহ্যবাহী কোন একটা কিছু তুলে ধরে সেই ভিডিওটা করব। এখন হয়তো অনেকে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে আপনি এই টেকনিকটা অবলম্বন করছেন আপনার কমেন্ট বাড়ানোর জন্য। আসলে এরকম চিন্তা আমার মাথায় নাই। যার কারণ হচ্ছে, আমি যেহেতু ফেসবুকে ভিডিও বানাই, আপনারা ভালোবাসা দেন, আপনারা যেহেতু কমেন্ট করেন, আমারও তো একটা ধারণা থাকা দরকার, আমারও তো একটা আন্দাজ থাকা দরকার যে কোন জেলার মানুষ আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে, কোন জেলা থেকে আমার সবচেয়ে বেশি কমেন্ট আসে। তো সবাই কমেন্ট করবেন, প্রতিটা জেলায় নিয়ে কমেন্ট করেন। যাদের জেলার কমেন্ট বেশি আসবে, আমি নেক্সট ভিডিও ওই জেলায় নিয়ে বানাবো, ওই জেলার ঐতিহ্যবাহী কিছু তুলে ধরে সেই ভিডিওটা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।